সরকারি গুদামে চালের মজুদ পর্যাপ্ত, কৃষকের মাঠেও আমন ধান এসেছে, তবু বাজারে চালের দাম লাগামহীনভাবে বেড়েছে। মিল মালিকদের কারসাজিতে প্রতিটি বস্তায় ৭০০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি হয়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করলেও মূল্যস্তরে মনিটরিং না থাকায় ভোক্তারা কোনো সুফল পাচ্ছে না। সরকারের আশা আমদানি করা চাল বাজারে এলেই দাম কমবে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশে চালের বার্ষিক চাহিদা ৩৫০ থেকে ৩৮০ লাখ টন, যেখানে উৎপাদন হয় প্রায় ৪০৬,৯৫,০০০ টন। সরকার চাল আমদানি শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে ২২% করেছে এবং পরে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। তারপরও বাজারে চালের দাম হ্রাস পায়নি, বরং ১.৫ মাসের ব্যবধানে মিনিকেট, নাজিরশাইল, বিআর ২৮ জাতের চালের দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। মিল পর্যায়ে প্রতি বস্তা মিনিকেট চালের দাম ৩,৯০০ থেকে ৪,০০০ টাকা, যা আগে ছিল ৩,৩০০ টাকা। নাজিরশাইল চালের বস্তা ৪,৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা ১.৫ মাস আগে ৩,৯০০ টাকার মধ্যে ছিল। পাইজাম ও বিআর ২৮ জাতের চালও প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। মিল মালিকদের দাবি, ধানের দাম বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচ বেড়েছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত মিল মালিকদের মজুতদারি ও বাজার কারসাজির কারণেই মূল্য বৃদ্ধি হচ্ছে। ক্যাবের মতে, বাজারে একাধিক সংস্থা তদারকি করে, কিন্তু মূল স্তরে কারসাজি ঠেকানো হয় না। ফলে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের নাজেহাল করার সুযোগ পাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার মনে করছে, আমদানিকৃত চাল বাজারে প্রবেশ করলেই দাম কমবে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, আমদানি চাল বাজারে এলেও সংশ্লিষ্ট মহলের সিন্ডিকেট না ভাঙলে মূল্য সহনীয় হবে না। বাজারে প্রকৃত নজরদারি না থাকলে আগামীতেও চালের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।